হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ইসলামের চতুর্থ খলিফা এবং একজন ন্যায়পরায়ণ শাসক। তার শাসনকালে তিনি একটি নীতিশাস্ত্র ও ন্যায় বিচার ভিত্তিক বাজেট ব্যবস্থা প্রণয়ন করেছিলেন, যা সমাজের সকল স্তরের মানুষের জন্য সমৃদ্ধি এনেছিল। বাজেটের নীতি, আয়ের উৎস। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাজেটের প্রধান আয়ের উৎস ছিল খাজনা, যাত্রী কর অর্থাৎ জাকাত এবং জমি কর অর্থাৎ খারাজ। ব্যয়ের ধরন। বাজেটের অর্থ ব্যয় করা হতো রাষ্ট্রীয় প্রশাসন, সামরিক বাহিনী, জনসাধারণের জন্য সুযোগ সুবিধা এবং দাতব্য কাজের জন্য। কম্প্যাক্ট ভ্যাট সিস্টেম ডেভেলপমেন্ট, দ্রব্যমূল্য হ্রাস ও ভবিষ্যৎ ভ্যাট দায়মুক্ত থাকার মূলমন্ত্র। ভ্যাট দায়মুক্ত থেকে লাভজনক ব্যবসা পরিচালনার বিশ্বস্ত সহযোগী দ্য রিয়েল কনসালটেশন। স্বচ্ছ ভ্যাট আইনে দক্ষ ন্যায্য ভ্যাট প্রদানে। নীতিশাস্ত্রের প্রাধান্য। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সকল আর্থিক লেনদেনে সততা ও ন্যায় বিচারের উপর জোর দিয়েছিলেন। রিবা অর্থাৎ সুদ ও ঘুষের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। গরিবদের প্রতি সহানুভূতি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দরিদ্রের প্রতি সহানুভূতিশীল ছিলেন এবং তাদের প্রতি বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছিলেন। জাকাতের অর্থ দরিদ্রদের মধ্যে বিতরণ করা হতো এবং তাদের জন্য রাষ্ট্রীয় সহায়তা প্রদান করা হতো। বাজেটের প্রভাব, সমৃদ্ধি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নীতিশাস্ত্র ও ন্যায় বিচার ভিত্তিক বাজেট ব্যবস্থা সমাজের সকল স্তরের মানুষের জন্য সমৃদ্ধি এনেছিল। ন্যায় বিচার। বাজেট ব্যবস্থায় ন্যায় বিচারের উপর জোর দেওয়ার ফলে সমাজে শান্তি ও স্থিতিশীলতা বজায় থাকে। সামাজিক ন্যায় বিচার। দরিদ্রদের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করা হয়েছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সময়ের বাজেট ছিল নীতিশাস্ত্র, ন্যায় বিচার এবং সমৃদ্ধির এক অসাধারণ মেলবন্ধন। এই বাজেট ব্যবস্থা থেকে আমরা আজও অনেক কিছু শিখতে পারি।